আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা ঈদের আগের দিন আর ঈদের পরে ঈদের দিনের পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনাদেরকে সবাইকে জানাই আমি ঈদ মোবারক। আশা করি আপনাদের ঈদও আমার মতন আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে। তো দেখতেই থাকুন, এটা ঈদের আগের দিন। তো আমি রোস্ট করে রাখতেছি। রোস্টে হালকার উপরে আপনাদের একটু রেসিপিটা দেখিয়ে নিচ্ছি। প্রথমে আমি প্রায় 30-40 পিস চিকেন সুন্দর করে ধুয়ে লবণ আর একটু অরেঞ্জ কালার মেখে ভেজে নিয়েছি। এই যে দেখুন, এরকম ডার্কভাবেই ভেজে নেবেন একটু। তারপরে 2 কাপ ইয়োগার্ট, 2 কাপ বেরেস্তা, কেনা বেরেস্তা ইউজ করেছি, লবণ পরিমাণ মতো, চিনি 1 টেবিল চামচ নিয়েছি, পাউডার মিল্ক 1 কাপ, আদা বাটা রসুন বাটা 4 টেবিল চামচ নিয়েছি। আর এটা কাঁচা পেঁয়াজ আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেটাও নিয়ে নিলাম। আর এটা রোস্টের মশলা, রাঁধুনি রোস্টের মশলা আমি ইউজ করতেছি 2 প্যাকেট। তো এই তো সব কিছু ভালো করে হ্যান্ড উইক্সের মাধ্যমে মিক্স করে নেব। এই সহজ রেসিপিটা আসলে আমি আমার ছোটো বোনের কাছ থেকেই শিখেছি, মনিকার কাছে। তো আগে আমি বেরেস্তা ভেজে করতাম, তো বলছে যে আপু অনেক সময় লেগে যায়, তুই বেরেস্তাটা কিনে বেরেস্তাটা ইউজ কর। তো এই যে কড়াইতে তেল নিয়েছি, তারপর গোটা মশলা দিয়ে দিয়েছি, আর এই যে মশলার মিশ্রণটা ছিল সেটা ঢেলে দিয়েছি। তো এই জিনিসটা আপনাদেরকে 10 থেকে 15 মিনিট কুক করতে হবে। এই যে এইভাবে যখন তেল ছেড়ে আসবে তখন হয়ে যাবে। আর আমি কাজু বাদাম বাটার সময় পাইনি, কারণ ভিজে দিইনি, এই জন্য কাজু বাদাম গোটা ইউজ করতেছি। আর কিশমিশও দিয়ে দিয়েছি। এই যে দেখুন, সুন্দর যখন তেলটা ভুনা হয়ে যাবে সেই পর্যায়ে আপনারা ভেজে রাখা চিকেনটা দিয়ে দিবেন। তো ইজি ওয়েতে হয়, আগে যেমন অনেক সময় নিয়ে রোস্টটা করার লাগতো, তো সেই সময়টা আর লাগে না আলহামদুলিল্লাহ। ভাজা বেরেস্তাটা ইউজ করার ফলে অনেক ইজি হয়ে গেছে জিনিসটা। এই তো সুন্দর মতো নেড়ে আমি মাঝে মাঝে ঢেকে দিয়েছি, আবার খুলে নেড়ে দিয়েছি। তো আপনাদেরকে অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে, কারণ যেহেতু দই ইউজ করেছি, পাউডার মিল্ক ইউজ করেছি, আবার চিনিও আছে পাশাপাশি। তো সুন্দরভাবে আপনারা নেড়ে দিবেন মাঝে মাঝে, নাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। এই যে দেখুন, এরকম যখন সুন্দর একটা কালার হয়ে আসবে সেই পর্যায়ে একটু বেরেস্তা উপরে ছিটিয়ে দিবেন, আর কয়েকটা কাঁচামরিচও আমি উপরে দিয়ে দিয়েছি। তো ব্যাস, এটা যেহেতু ঈদের আগের দিন করেছি, আমি পুরোটাই কুক করিনি, কারণ পরের দিন ঈদের দিন তো গরম করার লাগবে, তখন আলহামদুলিল্লাহ। আমরা রোজা ছিলাম, জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখা অনেক ফজিলত। তো আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমার মেয়ের জামাই, আমরা 4 জনই রোজা রেখেছিলাম। তো এই রোজাটার অনেক বরকতময়, হাজিদের জন্য রাখা হয়, তো অনেক ভালো। আর এটা সেই সময় রাত্রে আউটফিট বের করে রেখেছি, ঈদের দিন যেহেতু সকালেই যাব। তো এটা আমার ছোটো বোন দিয়েছে আমাকে, তার সাথে হেজাব। এটা আমরা 2 বোনে একই জামা পরবো নামাজ পড়তে যখন যাব ঈদের। অনেক সুন্দর ছিল জামাটা, থ্যাংক ইউ মনিকা। আর এটা আমি নামাজ পড়ে শেষ করে বাসায় যখন আসবো আর কোথাও বের হবো, তার জন্য আউটফিট নিয়ে রেখেছি, এটার সাথে ম্যাচিং হেজাব। আর এটা নিয়েছি আমার মেয়ের জন্য, এটা তার দ্বিতীয় ঈদ, প্রথম ঈদে সে ছিল না বিয়ের পরে, তো ওর জন্য একটা জামা নিয়ে এসেছি, ও অনেক পছন্দ করেছিল। আর এটা সকালে উঠে গিয়েছি নামাজ শেষ করে, ঈদের দিন ফজরের নামাজ শেষ করে নিচে চলে এসেছি। সবাই একটু করে খেয়ে যাবে। সেমাই, দুধ সেমাই 2টাই রান্না করেছি, আর পাশাপাশি চাও বসিয়ে দিয়েছি। তো আমরা সেমাই খেয়ে বের হই নামাজে। তো এটা আমরা নামাজে গিয়েছিলাম গায়েস্টের একটা মসজিদে, আমাদের ফিশার্সের যে মসজিদে আমরা সবসময় নামাজে যাই। তো ওনারা ব্যবস্থা করেছিল 5টা মসজিদ মিলে ডাউনটাউনের দিকে, তো আমরা সেখানে যাইনি। তো এটা আমাদের জন্য কাছে হয়,
এই জন্য আমরা এখানে পড়তে এসেছি। এই যে মা, আমার ছোট বোন। এই তো এই পুরো জায়গাটা ফাঁকা দেখতেছেন, কিন্তু 10 মিনিটের মধ্যে পুরো মসজিদটা ভর্তি হয়ে গিয়েছিল মানুষে। তো ভালোই লেগেছিল। এটা আমার শুভামণি, ওকে মাশাআল্লাহ সুন্দর লাগতেছিল। এই যে আমরা নামাজ পড়ে বের হয়েছি, আর দূরে তাঁবু খাটিয়ে দিয়েছে, যেখানে ছেলেরা এক পাশে মেয়েদের জন্য আলাদা আবার বাইরে করেছিল নামাজের ব্যবস্থা। অনেক মানুষ হয়েছিল আলহামদুলিল্লাহ। এই তো আমরা নামাজ পড়ে বের হয়ে আবার নাস্তারও ব্যবস্থা করেছিল ওনারা, ডোনাট, চা, কফি, ওটস, অনেক কিছুর ব্যবস্থা ছিল। তো যে যার মতন বের হয়ে পড়লাম। এই তো বাসায় চলে এসেছি, এসেই পোলাও বসিয়ে দিয়েছি, রান্না তো মোটামুটি করাই আছে। তো আমার ছেলে আবার সকালে নাস্তা এখানেই খেতে চায় বাসায় এসে। আর এটা আমার জামাই, তার মার সাথে কথা বলতেছে, মানে আমার হাজব্যান্ড। তা আমার ভাসুর নিউ ইয়র্কে থাকে, তারপরে বাসাতে বড় ভাসুর এসেছে, সবাই মিলে ওরা একসাথে কথা বলছে। তো সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে তুলে ধরলাম। আর এই যে আমার চা হয়ে গিয়েছে, পোলাওটাও হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো মোটামুটি সারাদিনের কুক করা শেষ আমার। এই তো ঈদের দিন মোটামুটি পুরো বাসা গুছিয়ে রেখেছি, তো হালকার উপরে আপনাদের দেখিয়ে দিলাম। যে এই পার্টিটা হয়তো বা আপনাদের সাথে শেয়ার করা হয়নি ইউটিউবে, তাই একবার দেখিয়ে দিচ্ছি। এটা আমার নতুন সদস্য বাসার। আর এই যে আমি সুন্দর করে মেহেন্দি করেছিলাম। আর এটা আমার আফটার নামাজের পরে আউটফিট, আর আমার হাজব্যান্ডের। এখন আমরা বের হয়ে পড়েছি। এক ভাই দাওয়াত করেছিল ফিশার্সে, তো ওনার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। এই তো ভাইয়ের বাসার সামনে উনি অনেক গাছ লাগিয়েছেন। আমি ভালো করে অবশ্য অতটা ভিডিও করতে পারিনি। এটা একটা টমেটোর গাছ, তারপরে এটা জবা ফুলের গাছ। এই তো আমরা সবাই এসে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। কাবাব করেছিল, ডিম, গরুর মাংস, চিকেন, খিচুড়ি, পোলাও। আমার ছোটো বোনও এসেছে। এই তো আনোয়ার ভাই আর ভাবি, এনাদের বাসায় আমরা এসেছি। অনেক ভালো মানুষ আলহামদুলিল্লাহ, অনেক আন্তরিকতা ভাবি, আনোয়ার ভাই। ওনার ব্যাকয়ার্ডটা সুন্দর অনেক, তাই ভাবলাম একটু আপনাদের সাথেও তুলে ধরি। ব্যাকয়ার্ডের পিছনেই লেক ওনার। আর এই গাছগুলো উনি যখন বাসা কিনে তারপর করে লাগিয়েছিলেন, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। আর এটা আনোয়ার ভাইয়ের ওয়াইফের ভাইয়ের ওয়াইফ দুটা, আর আমার বোন কথা বলতেছিল। আমরা পিছনে ফটো সেশনেই করতেছিলাম বেশিরভাগ। এটা জিমি, মিজান, এক ভাগিনার ওয়াইফ, রংপুরের এরা। ঈদের দিন অনেক গরম ছিল এখানে, প্রায় 93 থেকে 94 ডিগ্রি টেম্পারেচার ছিল। তো এই জন্য বেশিক্ষণ বাইরে থাকা যাচ্ছিল না। আমরা আবার ভিতরে আসতেছিলাম, আবার বাইরে ফটো সেশন করার জন্য যাচ্ছিলাম। তো আমি বেশিক্ষণ আমরা থাকতে পারিনি আনোয়ার ভাইয়ের বাসায়, কারণ হচ্ছে আমার বিয়া নিয়ে আসার কথা। তার ছেলে যেহেতু এখানে ঈদ করতেছে, বিয়ান আসবে। তো আমরা তাড়াহুড়া করে বাসায় চলে এলাম। আর এসে দেখি দরজাতে একটা বড় গিফট। তো আমরা বুঝতে পারতেছিলাম না যে কে দিয়েছে গিফটটা, অ্যামাজন থেকে এসেছে। তো পরে দেখতেছে আমার বিয়ানই পাঠিয়ে দিয়েছে আগেই। তো খুব সুন্দর একটা কুকারি সেট আমার বিয়ান দিয়েছে, বলতেছে আপনি যেহেতু ইউটিউব করেন। আর পাশাপাশি অনেক গিফটও নিয়ে এসেছে উনি, কাপড় চোপড়। থ্যাংক ইউ বিয়ান। এই তো আমার মেয়ে যা যা খাবার আমি রান্না করেছিলাম সেগুলো দেখাচ্ছে। তো সাদা ভাত, পোলাও ছিল, আর এটা সেসমি চিকেন রান্না করেছিলাম, অনেক মজা হয়েছিল। বিফ,
তারপরে রোস্ট, বুটের ডাল, ইলিশ মাছ আর টমেটো চাটনি করেছিলাম। আর আমার বিয়ান অনেক মিষ্টি নিয়ে এসেছিল বক্সে করে, তো কিছু অংশ আমি তুলে ধরে আপনাদেরকে শেয়ার করলাম। আর পরে আমরা বিয়ানের সাথে মেহেন্দি পরিয়ে দিলাম। আমার ছোটো বোন মেহেন্দি পরিয়ে দিয়েছে আমার বিয়ানকে। তো এইটাও একটা সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করে রেখে দিলাম। এটা আমার ব্যাকইয়ার্ডে আমার ছোটো বোন, মা, মাশাআল্লাহ। আপনারা সবাই অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন। আর এই তো আমার ছোটো বোনের মেয়ে সুভা, ওর খাওয়া তেমন কিছু খেতে চায় না, তারপরেও জোর করে নিয়ে বসা হয়েছে। এই তো আমার ছোটো বোনের হাজব্যান্ড পল্লব। এরপরে আমরা গেস্ট আরও এসেছিল বাসায়, ওনাদের বিদায় করে আমরা মাগরিবের পরে চলে গিয়েছিলাম ফিশার্সে, পান্থ ভাই আর মুক্তা ভাবির ওখানে বাগানে। তো ইনি লাইফ সব কিছুই, সবজি বাগান করেছেন, সব কিছু করেছেন। এই যে দেখুন একদম বাংলাদেশের মতন ফিল। আর এটা হচ্ছে মুক্তা ভাবি, আর এর আগে যাকে দেখিয়েছি এটা হচ্ছে পান্থ ভাই। তো মুক্তা ভাবি অনেক ভালো, মানুষজনকে নিয়ে চলতে পছন্দ করেন এনারা, আলহামদুলিল্লাহ। তো লাইভ খাসি নিয়ে এসে বাগানে ওরা রান্না করেছে। আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছে, তো অসুবিধা নাই, সেই সময় সব মানুষ ভর্তি ছিল। আর উনি এত সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করেছেন, বাচ্চারা অনেক খেলেছে, পুরো মাঠ জুড়ে আলো ছিল। আর আমরা হচ্ছে এখানে খুব মজা করেছি। খাবারটা এত মজা ছিল, লাইভ খাসি বাগানেই জবাই করে রান্না করেছে। অনেক দিন পরে এমন একটা খাসির মাংস খেলাম যেটাতে কোনো গন্ধ ছিল না। নাহলে আমেরিকাতে যখনই খাসি মাংস কিনে নিয়ে আসি, সেটা লাইফে হোক আর যাই হোক, একটা কেমন স্মেল থাকে। তো ভালোই লাগতেছিল ওভারঅল সব কিছু মিলিয়ে। আর এটা কান্ত ভাই আবার প্রজেক্টরের ব্যবস্থা করেছিল, যেহেতু বাংলাদেশ আর নেপালে খেলা হচ্ছিল। তো এখানে আর ভয়েস ওভার না করবি, সবাই কথা বলতেছে, তো সেটাই আপনারা শুনুন। এটা একটা বাংলাদেশের ফিল হচ্ছে না? খুশি ছিলাম, খুব ভালো লাগতেছিল। এটা আমরা থারলি সবাই এনজয় করেছি। আমার জামাই, মেয়ে। I predict this is out. I predict. This is my prediction. Out! Out! Joy Bangla! জয় বঙ্গবন্ধু। India কাছে আফগানিস্তান জয় শেখ হাসিনা বলে দে। অস্ট্রেলিয়া। আমেরিকাতে এসে এই প্রথম আমি আজকে সবাই লাস্ট লাস্ট সেটা আমরা এখন এই জন্য আজকে পিকনিক রাখছে। আর খেলা দেখা যাবে না। এটা না বললে পরে বেশি কষ্ট পাবে। শেষ শেষ। একটু ধর তোমার পানিটা খালি তারপরে পরে দিই। Yeah. Let's go! Let's go, যাও সব খেয়ে নাও এখন। Let's go করে। Good, 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 All right, good. let's go back home. Come on. এই তো আমরা খাওয়া দাওয়া করে ওনাদের বাগানে আবার 2টা ময়ূর ছিল, তো আমরা সবাই দেখতে চলে এলাম। তো একদিন দিন করে আপনাদেরকে সব দেখাবো ইনশাআল্লাহ। এখানে অনেক কবুতরও ওনারা রেখেছে। তো এই তো ভিউয়ার্স, আমাদের সব কিছু শেষ করে আমরা প্রায় রাত 11টা, সাড়ে 11টার দিকে ওখান থেকে বের হলাম। তো এই আমার ছিল ঈদের ব্লগ। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই পাশে থাকবেন। আশা করি আমি আপনাদের নতুন নতুন ভিডিও নিয়ে আবার সামনে আসবো ইনশাআল্লাহ।